ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বললো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন নিফটি 50 কাল ফ্রাইডে, আজকে স্যাটারডে, মার্কেট বন্ধ। তো ফ্রাইডেতে কীরকম রিটার্ন দিয়েছে? 0.021% কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছে মার্কেট, বা পড়েছে বলতে পারেন। মার্কেট ওপেন হয়েছিল কি পজিটিভলি ওপেন হয়েছিল, এবং সেখান থেকে কিন্তু কিছুটা প্রেশার আবার কিছুটা উপরে, এরকমভাবে টোটাল বুল এবং বেয়ার্সের মধ্যে একটা দ্বন্দ্ব হতে হতে অবশেষে কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছে, সামান্য একটা নেগেটিভ রিটার্ন দিয়েছে। তো আমরা যদি এই নিফটির এক মাসের চার্ট দেখি, দেখুন এক মাস দেখলে দেখা যাবে নিফটি কিন্তু 3.5% পজিটিভ রয়েছে, এবং 6 মাসের চার্ট দেখলে দেখা যাবে কত 14% মতন পজিটিভ রয়েছে। আমরা যদি এক বছরের চার্ট দেখি, এক বছরের চার্ট দেখলে দেখা যাবে নিফটি 27% পজিটিভ রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরের চার্ট দেখি, তাহলে নিফটি কিন্তু 5 বছরে 104%, অর্থাৎ 5 বছরে ডবল দিয়েছে। এই যে নিফটির যে আমরা চার্ট দেখলাম, 1 বছর বলুন 5 বছর বলুন, তো এই যে এইখানে সবচেয়ে বেশি অবদানকার, সবচেয়ে বেশি অবদান হচ্ছে এফআইআই এবং ডিআইএর, অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর এবং ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর। তো এখন দেখা যাচ্ছে কি যে এফআইএস থেকে কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর থেকে আস্তে আস্তে কিন্তু মার্কেটের বাগডোর ডিআইএসের কাছে আসছে, অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর। ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারের মধ্যে কে কে রয়েছে? ব্যাংক রয়েছে, এলআইসি রয়েছে, মিউচুয়াল ফান্ড রয়েছে, আরও বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। তো এরা হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর। তো বাগডোরটা এদের হাতে আসছে কেন বলছি, কারণ কিন্তু আস্তে আস্তে এই ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টরদের হাত শক্ত হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা ভালো আপডেট বা ভালো একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। সেই বেসিসে বলতে পারি যে নিফটি কিন্তু এই জায়গায় থাকবে না, নিফটি আরও আপসাইড মুভমেন্ট দেখাবে। তো আমরা নিউজটা নিয়ে তো অবশ্যই আলোচনা করব, যার জন্য এই ভিডিওটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার পাশাপাশি আমরা কিন্তু দেখব যে ওই নিউজের বেসিসে বা মার্কেট আলো ভালো করছে তার বেসিসে কোন কোন কোম্পানিগুলো একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে, বা কোন কোন কোম্পানিগুলো আমরা আমাদের রাডারে রাখবো। চলুন আগে নিউজটা দেখে নিই। যতগুলো ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর আছে তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি হাত মজবুত হচ্ছে কার? মিউচুয়াল ফান্ড। কে বলছে? এমফি, অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া। তো আমরা নভেম্বরে দেখেছিলাম কত 49,000 করোড় টোটাল এইউএম ছিল হচ্ছে মিউচুয়াল ফান্ডের হাতে। সেটা কিন্তু ডিসেম্বরে 2023-এর কথা বলছি, ডিসেম্বরে 50 লাখ ক্রস করেছে। 49 লাখ ছিল, সেটা কিন্তু 50 লাখ ক্রস করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার তাহলে বোঝা যাচ্ছে কি মিউচুয়াল ফান্ড কিন্তু বা ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টরদের হাত কিন্তু শক্ত হচ্ছে। শক্ত হচ্ছে মিন্স কি? মার্কেটে কিন্তু আরও ইনফ্লো হচ্ছে, মার্কেটের সম্বন্ধে আরও কিন্তু মানুষ ইন্টারেস্ট দেখাচ্ছে থ্রু মিউচুয়াল ফান্ডের মাধ্যমে। তো স্যার এখন যে ডেটাটা পাওয়া যাচ্ছে সেই ডেটাটা বলছে কি যে এই যে 50 লাখ যে, সেটা কিন্তু 2030-র মধ্যে 100 লাখ করোড়ে গিয়ে পৌঁছাবে। বুঝতে পারছেন? তাহলে অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে কিন্তু কত পার্সেন্ট, প্রায় 14% করে কিন্তু গ্রোথের কথা বলছে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির। তো 14% করে যদি গ্রোথ হয় মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির, তাহলে কিন্তু মার্কেটের কীরকম গ্রোথ হতে পারে, আর মিউচুয়াল ফান্ডের সাথে রিলেটেড যেসব কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিগুলোর কীরকম গ্রোথ হতে পারে। এই রিপোর্টটা কিন্তু আমার বানানো রিপোর্ট নয়, এই রিপোর্টটা বলছে অ্যাক্সেস ক্যাপিটাল, হচ্ছে ব্রোকিং হাউস। তারা কিন্তু রিপোর্টের মাধ্যমেই বলছে, ঠিক আছে? এই রিপোর্টটা কিন্তু কত ফেব্রুয়ারি 2023-এ হচ্ছে ডিক্লেয়ার করেছে। তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা এখন কি করব, এখন হচ্ছে কিছু স্টক দেখার চেষ্টা করব যে কোম্পানিগুলো কিন্তু মিউচুয়াল ফান্ডকে কেন্দ্র করে একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। চলুন সেই কোন কোন কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা একটু দেখে নিই। দেখুন মিউচুয়াল ফান্ডকে কেন্দ্র করে যদি কোনো কোম্পানি দেখতে হয় তাহলে অ্যাট ফার্স্ট কিন্তু এইচডিএফসি এএমসি কোম্পানিটা কিন্তু ভালো একটা পারফরমেন্স দেখিয়েছে লাস্ট 1 বছর। তার আগে কিন্তু কোম্পানিটা খুব একটা ভালো পারফরমেন্স দেখায়নি, কোম্পানিটা আন্ডার ভ্যালু এখনও বলতে পারেন। দেখুন লাস্ট 1 বছর যদি আমরা কোম্পানিটা রিটার্ন দেখি তাহলে 110%, কোম্পানিটা কিন্তু লাস্ট 1 বছরে 110% বানিয়ে দিয়েছে। আমি যদি 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছর দেখলে দেখা যাবে 170% দেখাচ্ছে, কিন্তু কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি নিচে আসছিল। এখন কোম্পানিটার মধ্যে ভালো আপসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাই করার সঠিক সময় এই কোম্পানিটা।
আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি, দেখুন মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কোম্পানিটার মার্কেট ক্যাপ অনলি ফর হচ্ছে 81,000, অর্থাৎ কোম্পানি কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। পি রেশিও একদম ঠিকঠাক রাখছে, কত 45.8 রয়েছে। এবং ডিভিডেন্ড ইল্ড দেখুন কোম্পানিটা কিন্তু ভালো একটা ডিভিডেন্ডও দিচ্ছে 1.26% হারে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কত 32.3 রয়েছে। রিটার্ন অন ইকুইটি কিন্তু 24.5 রয়েছে। তাহলে রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দুটোই কিন্তু ঠিকঠাক রয়েছে। ফেস ভ্যালু দেখলে দেখা যাবে কত 5, অর্থাৎ ফেস ভ্যালু কিন্তু ঠিকঠাক রয়েছে। আমরা 2013 থেকে যদি কোম্পানির নেট প্রফিট দেখলে দেখা যাবে কত 319, 358, 416। 416টা দেখুন 478, 478টা 550, 711, 711টা কত এসছে দেখুন 931, 1262, 1326, তারপরে 1393, 1424, 1781। দেখুন কন্টিনিউয়াসলি আমরা যে 2013 থেকে যে রিটার্ন দেখলাম না কোম্পানির নেট প্রফিট, অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু প্রফিট, সেই প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি বেড়েছে। আমরা যদি কোম্পানিটার সেলস গ্রোথ দেখি, দেখুন সেলস গ্রোথ দেখলে দেখাবে 10 বছরে 12%, 5 বছরে 6%, 3 বছরে 5%, কারেন্ট ইয়ারে 13%, এবং কোম্পানির প্রফিট গ্রোথ 16, 15, 5 বছরে 15, 3 বছরে যে 4%, এবং কারেন্ট ইয়ারে কিন্তু 28%। তো 3 বছরে কমে যাওয়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে সেই সময় কিন্তু দেখুন ইনফ্লেশন ছিল, ইউক্রেন রাশিয়া যুদ্ধ ছিল, মানুষ কিন্তু মার্কেট থেকে টাকা উইথড্র করছিল, যার জন্য সেই সময় কিন্তু প্রফিট গ্রোথটা তেমন কিন্তু শো করছে না। স্টক সিজিআর গ্রোথ 5 বছরে 23%, 3 বছরে 9%, 3 বছরে সেম কেস, এবং কারেন্ট ইয়ারে কিন্তু 110%। আমরা যদি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখি তাহলে রিটার্ন অন ইকুইটিকে দেখলে দেখা যাবে 10 বছরে কত পার্সেন্ট, 32%, 5 বছরে 29%, 3 বছরে 27%, কারেন্ট ইয়ারে কিন্তু 24%। রিটার্ন অন ইকুইটি কিন্তু ঠিকঠাক রয়েছে। আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখুন প্রোমোটার কতটা, ডিসেম্বর 2023 52.55% স্টেক হোল্ড করছে, এফআইএস 17% স্টেক, প্রায় 18% বলতে পারেন, যেখানে এফআইএস কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। ডিআইএস কত পার্সেন্ট, ডিআইএস দেখুন 19%, এবং পাবলিক হচ্ছে অনলি ফর 10%-এর কাছাকাছি কিন্তু স্টেক হোল্ড করছে। তাহলে পাবলিক স্টেক কমাচ্ছে এবং এফআইএস স্টেক বাড়াচ্ছে। ডিআইএস যদিও বা স্টেক কমিয়েছে, এফআইএস কিন্তু অনেকটা স্টেক বাড়াচ্ছে। তাহলে এফআইএস, ডিআইএস এবং পাবলিক মিলে অ্যাপ্রক্সিমেট বলা যেতে পারে কিন্তু 90% স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে? কারণ কোম্পানিটার মধ্যে কিন্তু দম আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখনই ইনভেস্টমেন্ট করার কিন্তু বেস্ট সময় এই কোম্পানিটা। চলুন নেক্সট কোম্পানি দেখে নিই। তো স্যার সেকেন্ড যদি কোনো কোম্পানি চিন্তা ভাবনা করতে পারেন তাহলে কিন্তু নিপন ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এই কোম্পানিটা কিন্তু যদি আমরা রিটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন 1 বছরে কীরকম রিটার্ন দিচ্ছে, 1 বছরে 128% রিটার্ন দিচ্ছে। কেন রিটার্ন দিচ্ছে? কারণ মানুষ কিন্তু মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কিন্তু ইনডাইরেক্টলি বাজারে আসছে। তো আমি যেটা প্রথমেই বললাম, ডিআইএস এর কিন্তু হাত শক্ত করছে মিউচুয়াল ফান্ড। তো আমরা যদি কোম্পানিটা লং টার্মে রিটার্ন দেখি, দেখুন 5 বছর রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা 5 বছরে কীরকম রিটার্ন দিচ্ছে, 5 বছরে অনলি ফর হচ্ছে 169% রিটার্ন দিয়েছে। তো কোম্পানিটা ভালোই চলছিল, 2021-এর পরে কিন্তু এই কোম্পানিটাও নিচে এসেছিল। এখন কিন্তু কোম্পানিটার মধ্যে ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখা গেছে। তো এই কোম্পানিটাও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে মার্কেট ক্যাপ কত 31,000 করোড়, অর্থাৎ কোম্পানিটা কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। পি রেশিও কত আছে? পি রেশিও হচ্ছে 33 রয়েছে। ডিভিডেন্ড ইল্ড যথেষ্ট ভালো রয়েছে, 2.28% রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং রিটার্ন অন ইকুইটি যদি দেখি তাহলে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে 26.6 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 20.7 রয়েছে, একদম ঠিকঠাক রয়েছে। ফেস ভ্যালু কোম্পানির কথা আছে 10 রয়েছে। তো ফেস ভ্যালু কিন্তু 10 আছে, মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিট দিতে পারে। আমরা যদি 2013 মার্চ থেকে কোম্পানিটার প্রফিট দেখি তাহলে 230, 271, 354, 354টা কত হচ্ছে দেখুন 396, 402, 457, 457টা কত হয়েছে 487, কিছুটা পড়েছিল কোভিডের সময়। তারপরে দেখুন 660, 744, 732, 962। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার প্রফিট কিন্তু বাড়িয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার 73.10% স্টেক হোল্ড করছে, এফআইএস 5.5%-এর উপরে স্টেক হোল্ড করছে, ডিআইএস কিন্তু 14%-এর উপরে স্টেক হোল্ড করছে। এখানে এফআইএস এবং ডিআইএসকে যদি দেখা যায় তাহলে কিন্তু কন্টিনিউয়াসলি তারা তাদের স্টেক কিন্তু বাড়িয়ে যাচ্ছে। কেন বাড়াচ্ছে? এবং আমরা যদি পাবলিককে দেখি, দেখুন পাবলিক কিন্তু কমছে। কেন কমছে? কারণ আমি সবসময় বলি যেসব কোম্পানিতে পাবলিক কম এবং এফআইএস ডিআইএস বেশি আছে, প্রোমোটার বেশি আছে, সেই কোম্পানি কিন্তু হেলদি বলে বলা চলে। তো এই কোম্পানিও কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, একটা ভালো কোম্পানি। যদি 3 নম্বর কোম্পানি নিয়ে আলোচনা করতে হয় তাহলে কিন্তু ক্যাম্পসকে নিয়ে আলোচনা করতে হয়। দেখুন এই কোম্পানিটাও কিন্তু ভালো একটা রিটার্ন কিন্তু তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে, কারণ এই কোম্পানিটা কিন্তু এক্সপোজার মিউচুয়াল ফান্ডে রয়েছে। তো আমরা দেখলে দেখা যাবে 1 বছরে 36% কিন্তু রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 133% রিটার্ন দিয়েছে। অরিজিনালি কিন্তু কোম্পানিটার বয়স এখনও 5 বছর হয়নি, কারণ কোম্পানিটা মার্কেটে এসছে 2020 থেকে। আসার পরে কিন্তু কন্টিনিউয়াসলি উপরে উঠেছে, এবং সেখান থেকে কিন্তু 2021-এর পরে কোম্পানিটা নিচে এসছে।
নিচে আসার পরে কিন্তু এখন আবার আপসাইড মুভমেন্ট দেখানো শুরু করেছে। যদি মিউচুয়াল ফান্ড ভালো করে, যদি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ভালো করে, তাহলে কিন্তু এই যে 3টে কোম্পানি নিয়ে আলোচনা করলাম, 3টে কোম্পানি কিন্তু আপনাকে লং টার্মে ভালো একটা ক্যাপিটাল গেন বানিয়ে দেবে। চলুন আমরা এই কোম্পানিটার আদার্স প্যারামিটারগুলো একটু দেখে নিই। আমরা যদি ক্যাম্পসকে দেখি তাহলে মার্কেট ক্যাপ অনলি ফর 15,000, অর্থাৎ কোম্পানি কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। পি রেশিও 49.1 রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখাবে কত 48.5 রয়েছে। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখাবে 39.7 রয়েছে। এবং ফেস ভ্যালু দেখলে দেখাবে কত 10, অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। দেখুন আমরা যদি কোম্পানিটার প্রফিট দেখি 2014 থেকে দেখলে দেখা যাবে ইয়ার অন ইয়ার বেসিস কত 62, তারপর 70, 81, 81টা কত হয়েছে, 81টা হয়েছে 108, 108টা 160, 160টা কত হয়েছে, 160টা কিন্তু 112, 112টা হয়েছে 164, 219, 219টা কত হয়েছে 289, কিছুটা কমেছে 275, তারপরে কিন্তু 312। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে প্রফিট, সেই প্রফিটটা কিন্তু বাড়িয়ে গেছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার 0% স্টেক হোল্ড করছে। আগে কিন্তু প্রোমোটার 19.87% ছিল, সেখান থেকে কিন্তু প্রোমোটার বেরিয়ে গেছে। মানে কোম্পানি খারাপ হয়ে গেছে? একদম নয়। তো দেখুন এফআইএস দেখলে দেখাবে কত 47.69% স্টেক হোল্ড করছে, ডিআইএস 23.7%, তাহলে এফআইএস ডিআইএস মিলে কত 70%। তাহলে অ্যাট ফার্স্ট প্রোমোটার নেই, মানে কিন্তু আপনাকে দেখতে হবে এফআইএস ডিআইএস। আমি ফার্স্টেই বললাম যে কোম্পানিটা কিন্তু ওয়েল ম্যানেজ কোম্পানি। তো এফআইএস ডিআইএস মিলে কিন্তু 70% স্টেক হোল্ড করছে। এবং পাবলিক কত, পাবলিক 26.26%, কিন্তু 29.26% স্টেক হোল্ড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এফআইএস ডিআইএস এতটা স্টেক হোল্ড করছে, মানে কোম্পানিটার মধ্যে কিন্তু দম আছে। কেন বলছি? কারণ এফআইএস ডিআইএসের কাছে কিন্তু কোম্পানির সম্বন্ধে ইনফরমেশান বেশি থাকে পাবলিকের থেকে। তাছাড়া আমি কিন্তু আপনাকে ফার্স্টে যে ইনফরমেশানগুলো দিয়েছি সেগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে মিউচুয়াল ফান্ড কিন্তু আরও ভালো করতে পারে, অলরেডি ভালো করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। যদি মিউচুয়াল ফান্ড ভালো করে তাহলে কিন্তু এই কোম্পানিগুলোও কিন্তু ভালো একটা রিটার্ন তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দেবে। তো স্যার এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।